ইসলামে জিহাদের অবস্থান অনেক উপরে। মুসনাদে আহমদের 2268 নং হাদিস থেকে জানা যায়, ইসলামের সর্বোচ্চ শিখর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের পিঠে ছাওয়ারে ছিলাম। তখন রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনেকগুলো আমলের কথা বলার পর এক পর্যায়ে উল্লেখিত হাদিস বর্ণনা করেন, আওয়ালা আদুল্লুকা আলা রাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া যুরওয়াতি সানামিহি, আম্মা রাসুল আমরি ফাল ইসলাম ওয়া মান আসলামা সালিমা, ওয়া আম্মা আমুদুহু ফাস সালাতু ওয়া যুরওয়াতি সানামিহি ফাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে মুআজ, আমি কি তোমাকে বলে দেব না দ্বীনের স্তম্ভ কি এবং তার উচ্চ শিখরই বা কি? তখন মুআজ বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূল, বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের সকল কাজের মূল হলো ইসলাম, তার স্তম্ভ হলো নামাজ, আর দ্বীনের সকল কাজের শিকল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রিয় শিক্ষিত সাথী ভাইরা, উপরোক্ত এই হাদিস দ্বারা আমরা সবাই বুঝতে পারি, ইসলামে আমাদের মানিত ধর্মের সর্বোচ্চ শিখর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। শুধু এতটুকুই নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম, সর্বোচ্চ আনুগত্যের ইবাদত। এই জিহাদ দ্বারা ইসলাম শক্তিশালী হয়, মুসলমানদের সম্মান ও আধিপত্য বাড়ে, দুনিয়ার দিকে দিকে ইসলাম ছড়িয়ে পড়ে। শুধু এতটুকুই নয়, মুসলমানদের স্বাধীনতা লাভ হয় এবং কি মুসলমানদের ইনসাফ কায়েম হয়। সর্বোপরি এই জিহাদ এটি একটি ঈমানি পরীক্ষা, এর দ্বারা দুর্বল ও সবল মুমিনদের মাঝে পার্থক্য করা যায়। প্রিয় ভাইরা, এই জিহাদ ইসলামী আইনশাস্ত্রের সিদ্ধান্ত হলো সকলের উপর ওয়াজিব। এই ওয়াজিব কখনো সবার উপর ফরজ হয়, তবে এই জিহাদের মৌলিক বিধান হলো ফরজে কিফায়া। আল্লাহ তাআলা সূরা তাওবার 40 নং আয়াতের মধ্যে বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকারান ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, হালকা অবস্থায় হোক অথবা ভারী অবস্থায় হোক, এবং জিহাদ করো আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা, এটাই তোমাদের জন্য উত্তম সফল, যদি তোমরা বুঝো। এরপরে সূরা নিসার 71 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো, এরপরে হয় তোমরা দলে দলে বিভক্ত হয়ে অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও। মুহতারাম হাজিরিন, যারা এই জিহাদের স্বপ্ন বুকে লালন করে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা সফের 10 থেকে 12 নং আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা দেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত হয়, এবং স্থায়ী জান্নাতের উত্তম গৃহ তোমাদেরকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2735 নং হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওয়ার রাওহাতু ইয়ারাহু আল আবদু ফি সাবিলিল্লাহি আওয়াল গাদওয়াতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জিহাদ কল্পে আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক সন্ধ্যা গমন করে, পৃথিবীও তার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। প্রিয় ভাইরা, দুঃখজনক বিষয় হলো আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি। মুসলমান আজ নিজেরাই জিহাদের নাম শুনতে পারে না, মুসলমান নিজেরাই আজকে জিহাদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, ঠিক কিনা? ফলে আল্লাহ তাআলা আমাদের উপর অপদস্থ, অপমান, পলায়নতা, লাঞ্ছনা, বঞ্চনা ঢেলে দিয়েছেন। এ বিষয়ে রাসূল আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন। সুনানে আবু দাউদের 3464 নং হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউ হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর অপদস্থ, অপমান, পলায়নতা, লাঞ্ছনা, বঞ্চনা চাপিয়ে দিবেন যতক্ষণ না তোমরা তোমাদের দিন তথা জিহাদের দিকে ফিরে আসবে। প্রিয় সচেতন ও বুদ্ধিমান বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ তাআলা কোরআন হাদিসের অসংখ্য জায়গার মধ্যে এই জিহাদ ছেড়ে দেওয়ার উপরে সতর্কতা বার্তা দিয়েছেন। কাজেই হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। ওহে মুসলিম জাতি, তোমরা যদি এই শপথ গ্রহণ করতে পারো, খোদার কসম করে বলি, মুসলমানের সামনে কোনো বেজাতির বাচ্চা, কোনো ওই আমেরিকার কোনো কুলাঙ্গার, সে রাশিয়ার কোনো পাঁচআটা গোলাম,
সেই ভারতের কোন দালাল আমাদের মুসলমানের সামনে মাথা চাড়া দিয়ে উঠো তো দূরের কথা, মুসলমানের সামনে চোখ রাঙিয়ে তাকানোর দুঃসাহস দেখাতে পারবে না, পারবে না, পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।